রাত 2টা, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। আকাশে একটার পর একটা বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো শহর প্রায় অন্ধকার। আমি তখন আমার ছোট্ট ভাড়া বাসার ঘরে একা বসেছিলাম। ঘুম আসছিল না। টেবিলের উপর আধ খাওয়া চা ঠান্ডা হয়ে গেছে। মোবাইল হাতে নিয়ে পুরনো ছবি দেখছিলাম। হঠাৎ একটা ছবিতে এসে হাত থেমে গেল। আমার মা। আজ ঠিক 2 বছর হলো মা মারা গেছেন। হাসপাতালের সেই রাতটা এখনো ভুলতে পারিনি। শেষবার যখন মা আমার হাত ধরে বলেছিলেন, যাই হোক, কখনো ভয় পাস না বাবা, তার কয়েক মিনিট পরই ডাক্তার এসে বলেছিল উনি আর নেই। আজও সেই কথাটা মনে পড়লে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। আমি চমকে উঠলাম। রাত 2টার সময় সাধারণত কেউ ফোন দেয় না। স্ক্রিনের দিকে তাকাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। স্ক্রিনে লেখা মা কলিং। আমার হাত ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা থেমে যাবে। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এটা সম্ভব না, কারণ এই নাম্বারটা মায়ের পুরনো সিম। মা মারা যাওয়ার পর সিমটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি নিজেই সেটা ড্রয়ারে রেখে দিয়েছিলাম। তাহলে কল আসছে কিভাবে? ফোনটা বাজতেই থাকলো। একসময় কাঁপা হাতে রিসিভ করলাম। হ্যালো। কোনো উত্তর নেই, শুধু হালকা শ্বাস নেওয়ার শব্দ। মনে হচ্ছিল কেউ খুব ধীরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, বাবা। আমি জমে গেলাম। এটা আমার মায়ের কণ্ঠ, একদম একই। মা। ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ। তারপর কাঁপা গলায় বলল, দরজাটা খুলিস না। লাইনটা কেটে গেল। ঠিক তখনই ঠক 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 আমার বাসার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি চমকে উঠে দাঁড়ালাম। রাত 2টায় কে আসবে? আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল দরজার ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মায়ের কথাটা মাথার ভেতর ঘুরছিল, দরজাটা খুলিস না। ঠিক তখন বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, বাবা দরজা খোল। আমার পুরো শরীর কেঁপে উঠল। এটা আমার মায়ের গলা। আমি সাহস করে ডোর হোল দিয়ে বাইরে তাকালাম, আর সাথে সাথে পিছিয়ে গেলাম। বাইরে দাঁড়িয়ে আছে আমার মা। সাদা শাড়ি পরে, চুল ভেজা, মুখে অদ্ভুত হাসি, কিন্তু চোখ দুটো পুরো কালো। আমি ভয় পেয়ে দরজা থেকে পিছিয়ে গেলাম। হঠাৎ মনে পড়ল, মা মারা যাওয়ার আগে শেষ কয়েকদিন অদ্ভুত আচরণ করতেন। রাতে একা একা কারো সাথে কথা বলতেন। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মা কার সাথে কথা বলো? মা কয়েক সেকেন্ড চুপ থেকে বলেছিলেন, রাত হলে ওরা আসে। আমি ভেবেছিলাম অসুস্থতার কারণে এমন বলছেন, কিন্তু মৃত্যুর আগের রাতে মা হঠাৎ খুব ভয় পেয়ে গিয়েছিলেন। বারবার বলছিলেন, দরজা খুলো না, ওরা মানুষ না। তখন আমি বুঝিনি, আজ বুঝতে পারছি। মা হয়তো সত্যিই কিছু দেখেছিলেন। হঠাৎ ঘরের লাইট কয়েকবার জ্বলে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। তারপর বিদ্যুৎ চমকালো। সেই আলোতে আমি আয়নার দিকে তাকিয়ে জমে গেলাম। আয়নায় দেখা যাচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সেখানে এখনো দাঁড়িয়ে আছে সেই জিনিসটা, আমার মায়ের মতো দেখতে, কিন্তু মুখটা অস্বাভাবিক লম্বা আর হাসিটা মানুষের মতো না। হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। মা কলিং। আমি কাঁপা হাতে রিসিভ করলাম। ওপাশ থেকে কান্নার শব্দ, বাবা ওকে ভিতরে ঢুকতে দিস না। আমি চিৎকার করে বললাম, তুমি কে? হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর জোরে ধাক্কা পড়তে শুরু করলো। থাম থাম থাম। দরজাটা কাঁপছিল। তারপর একটা ভয়ঙ্কর কণ্ঠ চিৎকার করে বলল, দরজা খোল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ঠিক তখনই আয়নার ভিতরে জিনিসটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। ওটা আয়নার ভিতর থেকে বের হয়ে আসছিল। পরদিন সকালে প্রতিবেশীরা বাসার দরজা খোলা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ঘরের ভিতরে সবকিছু এলোমেলো ছিল। মেঝেতে পড়েছিল আমার মোবাইল, আর সেই মোবাইলের ভয়েস রেকর্ডার এখনো চালু ছিল। পুরো রাতের সব শব্দ রেকর্ড হয়েছিল, ফিসফিস কণ্ঠ, দরজায় ধাক্কা, আর শেষে আমার চিৎকার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল শেষ 10 সেকেন্ডে। রেকর্ডিংয়ে শোনা যায় আমি কাঁদতে কাঁদতে বলছি, তুমি তো আমার মা না। তারপর অন্য একটা ভয়ঙ্কর কণ্ঠ উত্তর দেয়, কিন্তু তুই দরজা খুলেছিস।